ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাদের হুডা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরে টের উপায় হইয়া যাবে আল্লাহ পাকের মুমিন বান্দাবাদি কোনো কিছু টেরও করতে পারবে না। একজনকে মাহরুম করিও না, একজনকে মাহরুম করিও না। যাদেরকে নিয়ে আসবে সবাইকে জান্নাতের মালিক বানাইয়া দাও। যখনই কবরের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দাবাদি যাইবে আল্লাহ পাক বলবে আফসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া বিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতা আমার বান্দাবাদির গায়ে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দাও। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দাবাদি উঠবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া হুশে নিতে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। মানুষ সারে বান্দাম ইয়াজ মাবাদা বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পেশা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। তোমার হাতের পবিত্র হাত মোবারকে এক পেয়ালা পানির ব্যবস্থা করিয়া দিও। আমলনামা নেকের ফল ওজন হয়ে যাবে, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কিয়ামতের ময়দানে ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। শুধু নূর আর নূরের মধ্যে দরগার মাওলাই কয়, আমার মাওলাই কয়, আমার মাওলাই কয়। আশিকারা রোজে মাশার বাকের আমত কারেনি, আশিকারা দুস্তমাশাই জামালু ইয়ারিনি। আমার মাওলাই কয়। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। 30,000 বছরের পুরুষরা চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিজের জাহান্নামের আগুন। আল্লাহ আমাবস্যার অন্ধকার, কোন বুদ্ধি বিবেক দিয়ে পুরুষরাত পাড়ি দেওয়ার কোন সম্ভাবনা নাই। কোন বুদ্ধি দিয়ে পুরুষরাত পাড়ি দেওয়া যাবে না। আল্লাহ নিজে কালামে পাকের মধ্যে ফরমান, এই পুরুষরাত পাড়ি দিয়ে তারাই চলিয়া যাবে যাদের মানে ঈমান ও তাকওয়া থাকবে। আল্লাহ জান্নাতের মধ্যে চলিয়া যাইবে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, যখন জান্নাতের বয়ান শুনো দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া দিয়ে আল্লাহর কাছে বলো, মাওলা রে, তোমার মালিক রে, ও মাওলা, ওই জান্নাত নসিব করিও। ও বিয়া খুব ভালো রেজাল্ট করার জন্য কত কান্নাকাটি করছো, ভালো চাকরি পাওয়ার জন্য কত কান্নাকাটি করছো। ওরে বিয়া খুব ভালো দোকানের জন্য কত কান্নাকাটি করছো। ওরে বিদেশে যাওয়ার জন্য কত চোখের পানি ফেলাইছো। আর জান্নাত পাওয়ার জন্য চোখের পানি ফেলাও না।
আমার কি একটু মায়া লাগে না? ওই জান্নাতের কথা কি মনে পড়ে না রে বেয়াকু? কেন জান্নাতে যাবা না? জান্নাতের সে আরাম আনন্দের জায়গার কিছু হইতে পারে না। কি আমার বাবারা, হে আমার মারা, ফজরের নামাজ পড়িও না, আরামে ঘুমায়া থাকো, ল্যাপ কম্বল আর মুড়া দিয়া থাকো। ফজরের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। যোহরের নামাজ পড়িও না, কাঁধে ব্যস্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আসরের সময় খেলাধুলার মধ্যে মত্ত থাকো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মাগরিবের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। এশারের নামাজ না পড়িয়া ঘুমাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দাড়ি কাটিয়া সাটিয়া যুবক সাজো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। চেহারা উন্মোচন করিয়া রাস্তায় হাঁটো মহিলারা, যুবক সন্তানের চরিত্র ধ্বংস করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ও আমার মা বোনেরা, তোমার বিপর্দার কারণে যত মানুষের চরিত্র নষ্ট হয়েছে, দায় দায়িত্ব তোমাকে নিতে হবে। বিপর্দা অবস্থায় ঘুরো, জাহান্নামের কাজ করো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। সুদ ঘুষ খেয়ে বিল্ডিং করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মদ পান করো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। গান বাজনার মধ্যে লিপ্ত যাবো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মনে যা চাই তাই করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতার আশায় আল্লাহ আল্লাহ রসুলের বিধান বাদ দিয়া, আমার নবীর নেতৃত্ব বাদ দিয়া, আল্লাহ পাকের কর্তৃত্ব বাদ দিয়া দুনিয়ার ক্ষমতার জন্য কাজ করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দুনিয়ার রাজনীতি করো, চাঁদার জন্য, হারামের জন্য, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ফুল তুলতে 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 যখন হায়া শেষ হইয়া যাবে, মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমান গুনাহ করিয়া, নামাজ কাজা করিয়া, সুদ ঘুষ গ্রহণ করিয়া, আমার হুকুম অমান্য করিয়া কোন জাহান্নাম কামাইবে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া না কবজ করিবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া দিয়া গেলাম, এ নাফরমানরা শোনো, হে যুবকরা ভালো কথা শুনো, এ আমার বড়লোক বাবারা, হে আমার পর্দারা মা বোনেরা, শুনো আর বুঝো। রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিও, নাফরমান বদলাল বেঈমান যখন মৃত্যু না আসা খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজা কাজটা খুলিয়া যাবে, জাহান্নামের আগুন ঢালদা ঢালদা করে জ্বলবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তারপরে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, কাউর সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বাঘ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বিষাক্ত সাপ সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না। উঁচা বিল্ডিং এর নিচে আগুন থাকলে, আগুন লাগলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে পাওয়ার জমিনে, এক হাত মাসি গালাগাত মানে আল্লাহ মাফ করিয়া দাও না। ইরানের দিকে বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আল্লাহ ক্ষমা করিয়া দাও। পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ফিলকি বাইর হইতে আছে, না করুন বাইর হতে চাইবে না, করুন দৃষ্টিতে হাসবে, রুহটা তাকায় থাকবে। ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম।
এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনদিন কল্পনাও করতে পারি নাই। আমি ভাবছিলাম বিসিএস ক্যাডার হব, ঢাকায় বাড়ি করব, গাড়ি করব, কত আনন্দ ফুর্তি করব, কিন্তু মেট্রিক আইয়ের বছরে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনদিন কল্পনাও করতে পারি নাই। আমার মেট্রিকের ছাত্র বাবা, তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার নাইনের ছাত্র বাবা, তুমি কি দেখো না এইটার কোন ছাত্র দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? বাবারে, তুমি কি দেখো না কত সন্তানের লাশ বাবার কাঁধের উপরে উঠিয়া গেছে? তুমি কি দেখো না কত নানা, কত দাদা নাতির জানাজায় হাজির হয়ে গেছে? তুমি কি দেখো না কত বড় ভাই ছোট ভাই কবর খনন কাজা শুরু করিয়া দিছে? তুমি কি দেখো না কত বন্ধু বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলিয়া আসছে? বাবারে, দুনিয়ার সব কাজ বারবার করা যায়, ব্যবসায় লস খেলে বারবার ব্যবসা করা যায়, পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হামলা, জজ করে আপিল করিয়া, জজ করতে হামলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হামলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই ৩০,০০০ বছরের পুলসেটের মামলায় যদি একবার পড়িয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে, নাফরমান বাবা ভাই আজরাইল নতুন বিবাহ করতে স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল নতুন চাকরি নিছে, চাকরির পয়সা দিয়ে বাবা মাকে কিছু খাওয়াবো, সেই সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না, ছাড়বো না, আমি গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীর আমার মাওলাকে কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউর বাড়ির দরজা নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়ার বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ার উঠে পড়ে এমন জোরে থাবা মারবে, বাসরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ওই কবরের মধ্যে একাই থাকতে হবে, সাহায্যকারী মতো কেউ নাই। যেই ছেলের জন্য মেয়ের জন্য এত কিছু করলাম, তারাও সাহায্য করবে না। যেই স্ত্রীর জন্য এত কিছু করলাম, সেই স্ত্রীও সাহায্য করবে না। যেই বন্ধুর জন্য এত কিছু করলাম, যেই দলের জন্য নেতার জন্য এত ত্যাগ করলাম, যেই দলের জন্য এত মাইর খাইলাম, যেই দলের জন্য এত জেল খাটলাম, যেই দলের জন্য এত অত্যাচারিত হইলাম, যেই নেতার প্রেমে পড়িয়া কত কি করলাম, না কেউ না, কেউ না। ও বাবা, কেন বুঝো না? ও যুবক, কেন বুঝো না? কেউ নাই, কেউ না। আমার মাওলা, আমার মাওলা, ওরে আমার মাওলা, আমার মাওলা ছাড়া কবরে কেউ থাকবে না।
সেই মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না রে বাবা, কেউ যাইও না। চরমুনায় যাওয়ার কোনো দরকার নাই, চরমুনায় যাওয়ার কোনো দরকার নাই, কিন্তু খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে হাজারো এখন বক্তা, হাজারো দল তোমাকে আমাকে আমলকে মাহরুম করিয়া ফেলাইছে। ওই দল করলে আর ঠিক মতো নামাজ লাগে না, জামাত লাগে না, সুন্নাত লাগে না, ফরজ লাগে না। আল্লাহ সুন্নাতের তোয়াক্কা লাগে না, অমুক লাগে না, তমুক লাগে না। কপাল পোড়া, তোমার দল তোমার নেতা কোনো উপকার করবে না, তোমার দল তোমার নেতা তোমাকে কোনো সাহায্য করবে না। তুমি যদি রওয়ায়াত দেখো না, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরা ফেরবের রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা মুসলমান হাজার রোজু চেন ওই ব্যক্তিকে। এর নাফরমান তোমার চেহারার সাথে আমার নবীর চেহারার মিল না থাকে, তোমার পোশাকের সাথে আমার নবীর পোশাকের মিল না থাকে, তোমার নীত আদর্শ সাথে আমার নবীর নীত আদর্শ মিল না থাকে, তোমার নেতার সাথে আমার নবীর মিল না থাকে, তুমি আমার নবীকে চিনতে পারবে না। তুমি আমার নবীকে চিনতে পারবে না। তখন তুমি বলবা হা হা লাদি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার সাথে আল্লাহ বলবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। কবরে মাটি চাপ দে, উনি কবরের দুই পাশের মাটি এত করে চাপ মারবে, চাপে চড়ে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাই, আল্লাহ মাফ করিয়া দাও। এরপরে তারা কবর মধ্যে আগুন ধরাই আছে, গোটা কবরটা আগুনে ভরিয়া দেবে, আল্লাহ মাফ করিয়া দাও। আজকে তোমার আমার অবস্থা কি? ওয়াজ মাহফিলের মধ্যে আনন্দ ফুর্তি খোঁজ করি, ওয়াজ নসিহতের মতো হাসা হাসি তামাশা খোঁজ করি, ওয়াজ নসিহতের মতো নফসের খোরাক তালাশ করি। দুনিয়ার কোথায় কি হয়ে গেল জানি না। সব ধ্বংস হয়ে যাইতেছে। হাজার মাস চলে মানুষ নামাজি হয় না, হাজার মাস চলে মানুষ সুন্নাত অনুযায়ী চলে না, হাজার মাস চলে মানুষ ইবাদতের প্রশংসা করে, হাজার মাস চলে ফজরের নামাজ কাজা হইয়া যায়, আল্লাহ করিয়া দেয়। ও আমার যুবক বাবারা, খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে খবরদার, দলের নামে ব্যক্তির নামে হাজারো শয়তান দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতে আছে। তবে তুমি কেন বুঝো না? একজন পুলিশের পোশাক দেখলেই পরিচয় পাওয়া যায় এই ব্যক্তি পুলিশ। একজন মিলিটারি পোশাক দেখলেই বোঝা যায় ব্যক্তি মিলিটারি। একজন উকিলের পোশাক প্রমাণ করে এই ব্যক্তি একজন আইনজীবী। আর ইসলামী লিডার হবা, ইসলামের নেতা হবা, তোমার পোশাক লাগবে না, তোমার সুন্নাত লাগবে না, তোমার সে বড় আহাম্মক আর বদনসিব আর কেউ হইতে পারে না। বাবারে মানো অথবা নাই মানো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নাতে মুহাব্বত করবা, সুন্নাত অনুযায়ী চলবা, কিয়ামতের বেলায় নবীর সাথী হয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাত মানবে না, তাদের
তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার দিন নবী সুন্নাত অনুযায়ী চলতে পারে, আমার নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবা। কি যে মজা, ওই মজা কেউ কাউকে ব্যক্ত করতে পারবে না। আর আল্লাহ না করুক, যদি নবীর সুন্নাত অনুযায়ী না চলো, ফরজ ওয়াজিব ঠিক মতো পালন না করে গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠাও, ফেরেশতারা ধাক্কা দিয়া জাহান্নামে ফেলাইয়া দিবেন। জাহান্নামের লোক আবার জান্নাতের লোকদের ডাকিয়া কি বলবে তা আমার মাওলানা কালামে পাকের মধ্যে আগেই শুনাইয়া দিয়েছে। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতি আব্দুল্লাহ, তুমি আমার গোলাম ছিলি,